আজকেও সূরা জিন সম্পর্কে কিছু আলোচনা করব। এই সূরাটির মধ্যে 28টি আয়াত রয়েছে এবং পবিত্র কোরআনের 72 নম্বর সূরা হচ্ছে সূরা জিন। গত জুমাতে জিনদের কিছু সারসংক্ষেপ আলোচনা করছিলাম। আজকে আলোচনার শুরুতে 1 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আজকে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি বলুন যে আমার কাছে ওহী পাঠানো হয়েছে, আমার কাছে জানানো হয়েছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আসছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে আমার কোরআন তেলাওয়াত শুনছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনছে কোরআন এবং তার জাতির কাছে গিয়ে বলছে যে আমরা এমন এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি, বিস্ময়কর বাণী শুনে এসেছি যা সত্য এবং সঠিক পথের নির্দেশনা দেয়, তাই আমরা তার উপর ঈমান আনছি। যেই কোরআনের বিস্ময়কর বাণী আমরা শুনে এসেছি সেই বিস্ময়কর বাণীর প্রতি আমরা ঈমান আনছি। আমরা আর কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। গত জুমাতে আলোচনা করছিলাম যে আসমানে যেই অলৌকিক ঘটনার কারণে যেখানে জিনরা সচরাচর যাইতে পারত, কিছু সময়ের জন্য বা বিধিনিষেধ আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিনরা আর আসমানের ওই স্থানে যেতে পারবে না। যখনই জিনদের সর্দারের কাছে এটা বলা হয় তখন সে বলল যে তোমরা দুনিয়ায় গিয়ে এটাকে তোমরা অনুসন্ধান করো, সেই আসমানের ওই স্থানে কেন যাওয়া আমাদের নিষেধ করা হয়েছে তার বিষয়টা তোমরা জমিনে অনুসন্ধান করো, তাহলে তোমরা পাবে। এই অনুসন্ধান করতে গিয়ে যখন একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এক জায়গায় ফজরের নামাজ আদায় করতেছিলেন, তখন সে ফজরের নামাজের কোরআন তেলাওয়াত শুনছিল। সেই কথাটাই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন যে হে নবী, তুমি বলো যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনছে এবং তারা তাদের দলের কাছে গিয়ে বলছে আমরা এমন এক বাণী শুনে এসেছি যেই বাণীটা খুব সুমধুর এবং সুন্দর, এরকমের বাণী আমরা কোনো সময় শুনিনি। এই বাণীর প্রতি আমরা ঈমান আনলাম এবং আমরা যত অপকর্ম আমরা করেছি, যত খারাপ কিছুই করেছি, আল্লাহর সাথে শিরক করেছি, এই শিরক আর আমরা করব। এরপর বলল যে ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালাদা, যে আমরা যে আল্লাহর সাথে শিরক করেছি,
আর আমাদের রবের মর্যাদা অতি উন্নত, এত সমুচ্চ উন্নত, তিনি আসলে সন্তানও গ্রহণ করে না, স্ত্রীও গ্রহণ করে না। আমরা যে সেই আল্লাহর সাথে কাউকে শরীক তো করবই না। আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এত উচ্চ পর্যায়ে, জিনদের কথা এত উচ্চ পর্যায়ে যে তিনি কোনো সময় স্ত্রীও গ্রহণ করে না এবং সন্তানও গ্রহণ করে না। এই আল্লাহ রসুলের কাছ থেকে বাণী শুনে এসে তার দলের সাথে এই কথা জিনরা বলতেছে এবং আরো বলল যে ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিনুহা আলাল্লাহি শাতাতা, এবং আর আমাদের নির্বোধ লোকেরা আল্লাহ সম্পর্কে সত্য ন্যায়ের পরিপন্থী অনেক কথাবার্তা বলে আসছে। জিনরা বলছে যে আমাদের মধ্যে যারা নির্বোধ আছে, যাদের জ্ঞান ভালো নাই, যারা বুঝে না, আসলে তারা সত্য এবং ন্যায়ের পথে বা আল্লাহর পথে অনেক কথাবার্তাই বলছে ভুল। এতদিন যে আমরা শুনছি, যার মধ্যে আমরা ছিলাম, আসলে সেগুলা নির্বোধ লোকেরা একেবারে বাজে কথা বলছে, যে কথা কোনো ভিত্তি ছিল না। কারণ হচ্ছে যে পৃথিবীতে দুটো জাতির হিসাব হয়, এর মধ্যে একটা হচ্ছে মানুষ জাতি আর একটা হচ্ছে জিন জাতি। গত জুমাতে আলোচনা করছিলেন জিনদের কিছু ইতিহাস। আসলে সর্বপ্রথম পৃথিবীতে জিন জাতি পাঠানো হয়, মানুষ জাতির আগে জিন জাতি ছিল। যেভাবে মানুষ জাতির পিতা ছিল আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, আর জিনদেরও পিতা মাতা আছে। প্রথম সৃষ্টি জিনদের পিতার নাম ছিল হুমা আর স্ত্রীর নাম ছিল জান্নাত। পুরুষ জিনের নাম ছিল খুমা, যাকে বলা হয় আবুল জিন, মানে জিনদের পিতা, আর উম্মুল জিন হলো জান্নাত। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই দুইটা জিনকে সৃষ্টি করছে। এরপর থেকে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে অনেক জিন জাতি চলে আসছে। এই জিন থেকে জিনদের প্রথমত যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছে, ফেরেশতা আছে আর জিন আছে, এদের মাঝে বংশ বিস্তার হয়েছে মানুষের মতন। প্রথম এদের নিয়ম ছিল, এদের কোনো নিয়ম ছিল না, চলাফেরার কোনো নিয়ম ছিল না, যা মনে চায় তাই করত। আমাদের যে রকমের কোরআন একটা আমাদের সংবিধান আছে, কোরআনের নিয়ম অনুযায়ী চলতে হয়, সর্বপ্রথম জিন জাতির কাছে এরকম কোনো সংবিধান ছিল না। আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে তাদেরকে, যেভাবে খুশি সেভাবে তারা চলাফেরা করছে। এক পর্যায়ে যখন জিনদের যখন বংশ বিস্তার বেড়ে যায়, জিন একটু উগ্র মেজাজি, এদেরকে আগুন দিয়ে তৈরি করছে, এই জন্য এটা উগ্র মেজাজি, এদের রাগ বেশি। এক পর্যায়ে তাদের উগ্র মেজাজের কারণে তাদের মধ্য থেকে মানে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মারামারি কাটাকাটি, মানে ফিতনা ফাসাদ খুব লেগেই আছে। এই ফিতনা ফাসাদ যখন আল্লাহ তাআলা দেখছে যে জিনদের মাঝে অবস্থা খারাপ, তখন তাদের মধ্য থেকে এক একজন করে পয়গম্বর পাঠাইছে, জিনদের মধ্য থেকে পয়গম্বর। তার কাছে কিছু নির্দেশনাবলী, কিছু চলার কিছু বিধিবিধান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিয়েছে, যে তুমি তোমার এই জাতিটাকে এইভাবে এইভাবে চলতে বলো, এই নিয়মের মধ্যে যেন তারা থাকে। যখন এটা বলে তখন কিছু জিন তার অনুসরণ করে, তার নিয়ম অনুযায়ী চলে। এক পর্যায়ে তাদের উগ্র মেজাজের কারণে আস্তে পয়গম্বরকে হত্যা করে, মেরে ফেলে। যখন মেরে ফেলে আবার এইভাবে তাদের মাঝে বিশৃঙ্খলা আবার সৃষ্টি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া জিন জাতিকে যারা অবাধ্য সবাইকে ধ্বংস করে দেয়, কিন্তু কিছু জিন বিভিন্ন জায়গায় পাহাড় পর্বতে লুকাই থাকে, আবার ওই থেকে বংশ বিস্তার হয়। এই যখন বংশ বিস্তার হতে যায়, এইভাবে পয়গম্বর বিভিন্ন সময় জিনদের মাঝে পয়গম্বর পাঠায়। এখন এক পর্যায়ে সর্বশেষ একজন পয়গম্বর
জিনদের ভিতরে সবচাইতে শিক্ষিত ছিল। বয়স এই বংশ বা এই জাতি, ওই জিন জাতিটা খুব বয়স বেশি পেয়েছে। তার মধ্যে একজন ছিল, তার নাম ছিল যে জাল পালিশ। খুব শিক্ষিত ছিল জিন, নাম ছিল জাল পালিশ। যখন তাকে বলা হয় যে তোমাকে এই এই নিয়ম দিয়ে দিলাম, তোমার জাতিটাকে তুমি এইভাবে চালাও, 1000 বছর বয়স তখন তাকে এটা দেয়। জাল পালিশ যখন তার জাতিকে সুন্দর মতো বুঝায় চলাফেরা করে, সুন্দর ভালোভাবে চলতেছে। এখন এক পর্যায়ে চলতে চলতে কিছুদিন পরে বা কয়েক বছর পরে সে ওই যাকে নির্দিষ্ট করা হয়েছে সেই পথভ্রষ্ট হয়ে গেছে। তাকে ফেরেশতাদের মাধ্যমে আবার